আসসালামু আলাইকুম সবাইকে। কী অবস্থা সবার? অনেকদিন পর আবারও হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে শেয়ার করছি শুকনো বড়ইয়ের টক ঝাল মিষ্টি আচার। স্কুল গেটের সামনে সেই আচারের স্বাদ কখনই ভোলার নয়। এই আচারটি মনে করিয়ে দিবে সেই সব দিনগুলির কথা। ভীষণ মজার এই আচারটি খুব অল্প সময়ে বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। চলুন তাহলে শুরু করি আজকের এই লোভনীয় আচারের রেসিপিটি। তো ফার্স্টেই এখানে নিয়ে নিয়েছি শুকনো বড়ই 1 কেজি পরিমাণ। এগুলোকে 3 থেকে 4 বার ধুয়ে ভালোভাবে ক্লিন করে নিয়েছি যাতে কোনো প্রকার ময়লা না থাকে। তো সবগুলো বড়ই ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে 5 মিনিট মতো সেদ্ধ করে নিব। এতে করে বড়ইগুলো নরম হয়ে যাবে, ফলে এর মধ্যে আচারের তেল মশলা ভালোভাবে ঢুকবে। তো এগুলো সেদ্ধ হতে থাক, সেই ফাঁকে একটা মশলা বানিয়ে নিচ্ছি। এর জন্য একটা প্যানে নিয়ে নিলাম 5 ফোড়ন 4 টেবিল চামচ পরিমাণ, সেই সাথে 1.5 টেবিল চামচ করে নিয়েছি ধনিয়া আর জিরা, সেই সাথে 15 থেকে 20টা মতো নিয়ে নিলাম শুকনো লাল মরিচ। তো সব কিছু 4 থেকে 5 মিনিট মতো সময় নিয়ে মিডিয়াম আঁচে টেলে নিব। তারপর ঠান্ডা হয়ে গেলে ব্লেন্ডারে আধা ভাঙ্গা করে গুঁড়া করে নিব। অন্যদিকে বড়ইগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এগুলোকে একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে পানি ঝরিয়ে নিব। এরপর একটা প্যানে নিয়ে নিলাম সরিষার তেল 1/2 কাপ পরিমাণ। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 3-4টা শুকনো লাল মরিচ, সাথে 1 টেবিল চামচ পরিমাণ 5 ফোড়ন। এগুলোকে কিছু সময় ভেজে এর মধ্যে অ্যাড করছি 1 টেবিল চামচ করে রসুন বাটা আর সরিষা বাটা। মশলাগুলোকে ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা বড়ইগুলো দিয়ে দিচ্ছি। সব কিছু ভালোভাবে মিক্স করে 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিব। এরপর এখানে অ্যাড করছি মরিচ গুঁড়া 1 চা চামচ আর সামান্য একটু হলুদ গুঁড়া, সাথে লবণ দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। এরপর অ্যাড করছি তেঁতুলের কাঠ। এখানে 100 গ্রাম মতো তেঁতুল অল্প একটু গরম পানিতে ভিজিয়ে রেখে এর মধ্য থেকে বিচিটাকে ছেঁকে নিয়েছি। তারপর সব কিছু আবারও ভালোভাবে মিক্স করে নিব। দুই 3 মিনিট রান্না করে নিয়ে অ্যাড করছি চিনি। এখানে 1 কাপ পরিমাণ আছে। চিনি মিক্স করে এখানে অ্যাড করছি 1/2 কাপ পরিমাণ গুড়। আপনারা চাইলে পুরো আচারটা চিনি দিয়েও বানাতে পারবেন। গুড় থেকে যাতে তাড়াতাড়ি পানি ছেড়ে দেয় এর জন্য এখানে দিয়ে দিলাম ভিনেগার 1/2 কাপ পরিমাণ। আচারে কোনো প্রকার বাড়তি পানি ইউজ করা যাবে না, তা না হলে আচারটা নষ্ট হয়ে যাবে। আমার কাছে চিনির পরিমাণটা কম লাগছিল, তাই আবারও 1/2 কাপ পরিমাণ চিনি অ্যাড করছি। চিনি আর গুড় থেকে কিন্তু বেশ পানি ছেড়েছে। তো এইভাবে ঢাকনা দিয়ে 5 থেকে 6 মিনিট রান্না করে নিব। 5 থেকে 6 মিনিট পর বড়ইগুলোকে মেশারের সাহায্যে আধা ভাঙ্গা করে দিব। এর ফলে প্রত্যেকটা বড়ইয়ের ভিতরে মশলা এবং গুড় ভালোভাবে ঢুকবে এবং আচারটা খেতে অনেক জুসি হবে। বড়ই আধা ভাঙ্গা করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করছি আচারের মশলাটা। 1 টেবিল চামচ পরিমাণ আছে, সেই সাথে অ্যাড করছি এখানে বিট লবণ 1 চা চামচ পরিমাণ। লবণটা চেক করে দিবেন, কারণ শুরুতেই কিন্তু লবণ দেওয়া হয়েছে। আর বিট লবণটা দিলে আচারের স্বাদ বহু গুণ বেড়ে যায়। শেষে আরও 1 টেবিল চামচ মতো আচারের মশলাটা অ্যাড করছি। মশলা দেওয়ার পরে একদম লো আঁচে কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে আচারটাকে 2 থেকে 3 মিনিট রান্না করে নিব। সো ফাইনালি আমাদের সুপার ইয়ামি বড়ই আচার একদম রেডি। আমার মনে হয় সব আচারের মধ্যে বড়ইয়ের আচার সবচাইতে বেস্ট। এই আচারের কালার দেখলেই বোঝা যাচ্ছে কতটা ইয়াম্মি হবে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আই এম প্রিটি শিওর আপনি আচারের ফ্যান হয়ে যাবেন। আর সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে
এটা অনেক দিন পর্যন্ত কাচের জারে সহজেই সংরক্ষণ করে রাখতে পারবেন। If you like this recipe, don't forget to like, share and subscribe my YouTube channel. See you soon with another delicious recipe, inshallah.